হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 1 লেসন 2। লেসন 2তে বলা আছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিদ। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিদ মানে হচ্ছে বর্ণবৈষম্য ফাইটার, যোদ্ধা অফ প্রেসিডেন্ট। তিনি বর্ণবৈষম্যের যোদ্ধা থেকে একজন প্রেসিডেন্ট হয়েছিলেন, এই গল্প বা এই প্যাসেজটি। তো অ্যাট ফার্স্ট আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, মূল প্যাসেজে যাওয়ার আগে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। নেলসন ম্যান্ডেলার পুরো নাম হচ্ছে নেলসন রলিলেলা ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা 1918 সালের 18 জুলাই জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 5 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। আবার 18 জুলাইকে আফ্রিকার নেলসন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। নেলসন ম্যান্ডেলাকে তার গোত্রনাম বা ক্ল্যান নেম মাদিবা বলে ডাকা হতো। নেলসন ম্যান্ডেলা যে রাজনৈতিক দলে বা পলিটিক্যাল পার্টিতে ছিল তার নাম হচ্ছে ANC। এর ফুল মিনিং হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেলসন ম্যান্ডেলা মাহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তার রাজনৈতিক আদর্শকে নেলসন ম্যান্ডেলা অনুসরণ করতেন। মানে মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক আদর্শ ছিল এটা তিনি অনুসরণ করতেন। তিনি নোবেল পুরস্কার পান শান্তিতে 1993 সালে। ঠিক এর এক বছর পরই তিনি প্রেসিডেন্ট হন। 1994 সালে প্রথম আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হন। তিনি বর্ণবাদের বিপক্ষে যুদ্ধ করেছেন। নেলসন ম্যান্ডেলা একটি বই লিখেছিলেন। তার বইটির নাম হলো আ লং ওয়াক টু ফ্রিডম, স্বাধীনতার পথে একটা দীর্ঘ যাত্রা। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর কারাবাস করতে হয়েছিল এবং তাকে একটা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। এই দ্বীপটির নাম হচ্ছে রবিন আইল্যান্ড। কারাবন্দী অবস্থায় ম্যান্ডেলা যে পোশাকটি পরেছিল সে কারাবন্দীর সিরিয়াল নাম্বার ছিল 46664। তো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য টেক্সটটি পড়ো। রুইটার্স। রুইটার্স হচ্ছে লন্ডন বেস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি। এটি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা। এটি 1851 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার নাম হচ্ছে, মানে প্রতিষ্ঠা করেছিলেন যিনি, এই প্রতিষ্ঠাতার নাম হচ্ছে থমসন রুইটার। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় রুইটার্স। 15 ডিসেম্বর 2013 এটি এই রুইটার্সে 2013 সালের 15 ডিসেম্বরে প্রকাশিত হয়। জোহানেসবার্গ। জোহানেসবার্গ আফ্রিকার একটি অঞ্চলের নাম। জোহানেসবার্গ রুইটার্স। নেলসন ম্যান্ডেলা গাইডেড। নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন, গাইডেড মানে পরিচালনা করা, সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন ফ্রম মানে থেকে, দ্য শেকলস মানে হচ্ছে বন্ধন, অফ অ্যাপার্থিদ মানে বর্ণবৈষম্য। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করেছিল শেকল থেকে, অফ অ্যাপার্থিদ বর্ণবৈষম্যের শেকল থেকে, টু টু মানে দিকে, মাল্টি রেশিয়াল, মাল্টি মানে হচ্ছে বহু, আর রেশিয়াল মানে হচ্ছে জাতি, বহু জাতির ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে এই বর্ণ বৈষম্যের শেকল থেকে বহু জাতির গণতন্ত্রের দিকে অগ্রসর করেছিল বা পরিচালনা করেছিলেন। অ্যাজ অ্যান আইকন, একজন প্রতীক হিসেবে বা একজন প্রতিমা হিসেবে বা একজন আইকন হিসেবে, অফ পিস একজন শান্তির প্রতীক হিসেবে, অ্যান্ড এবং রিকনসিলিয়েশন যার অর্থ হচ্ছে মীমাংসা, তিনি মীমাংসার প্রতীক হিসেবে, অ্যান্ড কাম হু কেম যিনি এসেছিলেন, টু এমবডি মানে হচ্ছে বাস্তব রূপ দান করা, যিনি এসেছিলেন বাস্তব রূপ দান করতে, দ্য স্ট্রাগল সংগ্রাম অফ জাস্টিস, তিনি ন্যায়ের সংগ্রাম করার জন্য, বাস্তব রূপ দান করার জন্য যিনি এসেছিলেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে চালিত করেছিলেন বর্ণবাদের শেকল বা বন্ধন থেকে বহু জাতিকে গণতন্ত্রের দিকে বা পথে, একজন শান্তি ও সংহতির আদর্শ বা প্রতীক হিসেবে, যিনি সারা বিশ্বে ন্যায়ের পক্ষে সংগ্রামকে সাফল্যমণ্ডিত করেছিলেন। ইমপ্রিজন্ড কারাবন্দী থেকে ফর নিয়ারলি মানে প্রায় 3 ডেকেডস, ডেকেডস মানে হচ্ছে দশক, প্রায় 3 দশক কারাভোগের পরও ফর হিজ ফাইট তার সংগ্রামের জন্য, অ্যাগেইনস্ট বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি রোল, হোয়াইট মানে শ্বেতাঙ্গ, মাইনরিটি মানে সংখ্যালঘু, রোল মানে শাসন,
তার মানে সংখ্যালঘু শাসকদের বিরুদ্ধে সংগ্রামের জন্য তাকে প্রায় 3 দশক মানে প্রায় 30 বছরের কাছাকাছি সময় তাকে কারাবন্দী থাকতে হয়েছিল, মানে 27 বছর তাকে কারাবন্দী থাকতে হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা হারায়নি, কখনোই হারায়নি হেজ রিজলভড মানে হচ্ছে দৃঢ় সংকল্প। ম্যান্ডেলা তার সংকল্প কখনোই হারায় নাই বা প্রতিজ্ঞা হারায় নাই টু ফাইট, যুদ্ধ করতে ফর হিজ পিপলস ইমানসিপেশনস। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, তার লোকেদের মুক্তির জন্য সংগ্রাম করার এই যে দৃঢ় সংকল্প, এটা ম্যান্ডেলা এই 27 বছর কারাবন্দী থাকার পরও তিনি কখনো এটা হারাননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় সংকল্প ছিলেন বা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা, ভেঙে ফেলতে, অ্যাপার্থিড মানে বর্ণ বৈষম্য ভেঙে ফেলবেন, এ সম্পর্কে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। যখন অ্যাভয়েডিং মানে এড়িয়ে চলতে, সিভিল ওয়ার গৃহযুদ্ধকে এড়িয়ে বা বাদে তিনি বর্ণ বৈষম্যকে ভেঙে ফেলার একটা দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। হিজ প্রেস্টিজ মানে হচ্ছে মর্যাদা, হিজ প্রেস্টিজ তার মর্যাদা অ্যান্ড এবং কারিশমা এবং তার আধ্যাত্মিক ক্ষমতা হেল্পড সাহায্য করেছে হিম তাকে উইন জয়লাভ করতে, দ্য সাপোর্ট মানে সমর্থন অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের। তার মানে তার যে সম্মান এবং অন্যান্য প্রতিভা তাকে বিশ্বের সম্মান পেতে সমর্থন করেছে। আই হেট আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন, রেস মানে হচ্ছে জাতি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড এবং ইন ইটস এবং ইহার, ইন অল ইটস ম্যানিফেস্টেশনস মানে প্রকাশ বা বহিঃপ্রকাশ, এবং এ সম্পর্কে সকল প্রকাশ বা বহিঃপ্রকাশ আমি ঘৃণা করি। আই হ্যাভ ফাউট আমি যুদ্ধ করেছি বা সংগ্রাম করেছি। ইট আমি এর জন্য সংগ্রাম করেছি। অল ডিউরিং মাই লাইফ আমার সারা জীবন আমি এর জন্য সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও আমি এখনও সংগ্রাম করছি। অ্যান্ড এবং উইল ডো সংগ্রাম করব, সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেইজ এবং আমার শেষ দিন পর্যন্ত আমি সংগ্রাম করে যাব। ম্যান্ডেলা সেইড ম্যান্ডেলা বললেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স তার গ্রহণীয় স্পিচ, তার গ্রহণীয় ভাষণে ম্যান্ডেলা বললেন টু বিকামিং হয়ে সাউথ আফ্রিকানস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে তখন তার গ্রহণীয় ভাষণে তিনি এসব কথা বললেন। দ্য টাইম সময় ফর দ্য হিলিং মানে হচ্ছে নিরাময়ের সময় অফ দ্য ওন্ডস অর্থাৎ আঘাত হ্যাজ কাম চলে এসেছে, মানে এখন হচ্ছে যে ক্ষত শোকানোর সময় চলে এসেছে। দ্য মোমেন্ট মুহূর্ত টু ব্রিজ মানে হচ্ছে সেতু বন্ধনের মুহূর্ত। দ্য চাসামস মানে হচ্ছে দুস্তর ব্যবধানের সেতু বন্ধনের সময়। দেয়ার যা কিনা ডিভাইডেড বিভক্ত করে রেখেছে আজ আমাদের হ্যাজ কাম চলে এসেছে, মানে যা আমাদের বিভক্ত করে রেখেছে, যা আমাদের দূরত্ব সৃষ্টি করেছে, সেই সেতু বন্ধন সৃষ্টি করার সময়, সেই দূরত্বটাকে ঘোষানোর সময় চলে এসেছে। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।